এক অভিশপ্ত পিশাচিনী যে বহু বছর ধরে একটা অন্ধকার বেসমেন্টে বন্দী, কিন্তু সেখান থেকে ছাড়া পাওয়ার পর সে যা করে তা আপনার কল্পনার বাইরে। এমনই হাড় হিম করা থ্রিলার, সাসপেন্স এবং টুইস্টে ভরপুর অসাধারণ একটা গল্প নিয়ে আজ এক্সপ্লেন করতে চলেছি কবয়েব। আজকের রাতটা কেমন যেন একটা নিস্তব্ধ এবং নিঝুম। প্রকৃতি যেন আজ এক অন্য নীরবতায় মেতে উঠেছে। এদিকে ঘড়ির কাঁটায় তখন ঠিক 2:50 হঠাৎ করেই বাড়ির দেওয়ালে হওয়া একটা তীব্র ধাক্কার আওয়াজে পিটারের ঘুম ভেঙে যায়। আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে তা জানার জন্য পিটার কৌতূহলবশত তার বাড়ির জানালাটার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। তবে সে বাইরে তাকাতেই চাঁদের আবছা আলোতে দেখতে পায় বাইরের দোলনাটা কেমন যেন একা একাই দুলে যাচ্ছে। পিটার মনে করে দোলনাটা হয়তো বাইরের হাওয়াতে দুলছে, তবে এটা পিটারের সম্পূর্ণ ভুল ধারণা ছিল। পিটারের চোখে মুখে কেমন যেন একটা ভয়ের ছাপ লক্ষ্য করা যায়। পিটার তার বাড়ির দেওয়াল থেকে পুনরায় একটা শব্দ শুনতে পায়। কৌতূহলবশত পিটারও দেওয়ালের কাছে গিয়ে দেওয়ালে শব্দ করতে থাকে। হঠাৎ করে শোনা যায় ভুল নয়, সত্যি সত্যি দেওয়ালের ওপাশ থেকে কেউ যেন টোকা মারছে। এই ঘটনায় পিটার প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে দৌড়ে চলে যায় তার মায়ের কাছে। কাঁপা কাঁপা গলায় আতঙ্কের সাথে পিটার তার মাকে বলে, বাড়ির দেওয়ালের ওই পার থেকে কেমন যেন একটা শব্দ আসছে। কথাটা শোনা মাত্রই পিটারের মা ক্যারেলের আবভাব যেন সম্পূর্ণ বদলে যায়। ক্যারেল পিটারকে বলে, আসলে আমাদের বাড়িটা অনেক পুরনো, তাই হয়তো তুমি নানা রকমের শব্দ শুনতে পাচ্ছ। এসব নিয়ে তুমি বেশি চিন্তা করো না, এই সবকিছুই তোমার কল্পনা। আজকে রাতের মতো পিটার তার মায়ের সান্ত্বনা নিয়ে কোনো রকমে ঘুমিয়ে পড়ে। পরের দিন সূর্যের ঝলমলে আলোর সাথে সকাল হয়। পিটার, যার বয়স 7 থেকে 8 বছর হবে, বাবা মার সাথে সে একটা ছোট্ট শহরে থাকে। স্বভাবে একটু শান্ত প্রকৃতির, তবে আজকাল একটু বেশি শান্ত থাকে। তাকে দেখে স্পষ্ট বোঝা যায় আজকাল যেন কেমন একটা ভয় বা আতঙ্ক তাকে ক্রমশ গ্রাস করে নিচ্ছে। ব্যাপারটা কিন্তু স্কুলেরই একজন শিক্ষিকা মিস ডেভিনও লক্ষ্য করেছিলেন পিটারের মধ্যে। পিটার দিন দিন যেন কেমন একটা হয়ে যাচ্ছে, তেমন একটা খেলাধুলোও করে না। প্রায় সময় সে মুখ গোমড়া করেই বসে থাকে। মিস ডেভিন পিটারকে জিজ্ঞাসা করে, তুমি হ্যালোইন পার্টিতে কি ড্রেস পরছো পিটার? হ্যালোইন হলো খ্রিস্টানদের একটা উৎসব বা অনুষ্ঠান। এই দিনটাকে উৎসর্গ করা হয় মৃত আত্মাদের উদ্দেশ্যে, এবং এই দিন বিভিন্ন মজার মজার ভৌতিক জিনিস বানিয়ে সবাই এই দিনটাকে পালন করে। পিটার মিস ডেভিনের কথার কোনো উত্তর দেয় না, সে চুপচাপ বসে থাকে। দেখা যায় পিটার এই সময় তার টেবিলে থাকা একটা মাকড়সা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। মিস ডেভিন পিটারকে সঙ্গে নিয়ে ওই মাকড়সাটাকে ধরে বাইরে ফেলে দেয়। রাতের বেলায় খাওয়ার টেবিলে বসে পিটার তার মা বাবাকে জিজ্ঞাসা করে, মা, হ্যালোইন পার্টিতে আমি কি পোশাক পরবো? হঠাৎ করেই কথাটা শোনা মাত্রই তার মা বাবার চোখ মুখ যেন কেমন একটা বদলে যায়। পিটারের মা তাকে বকা দিয়ে বলে, পিটার, তুমি কি জানো না যে আমরা হ্যালোইন সেলিব্রেট করি না? পিটার তার মাকে কৌতূহলবশত জিজ্ঞাসা করে, কিন্তু কেন করি না আমরা? বাকি সবাই তো হ্যালোইন সেলিব্রেট করে। পিটারের বাবা মার্ক এই কথা শুনে বলে, তোমাকে একটা ঘটনা জানানো দরকার পিটার, অনেক বছর আগেকার কথা। এতটা বলার সাথে সাথেই পিটারের মা ক্যারেল তার বাবাকে বাধা দিয়ে বলে, আমি চাই না তুমি পিটারকে এই সমস্ত কথা বলো। মার্ক তখন তাকে বলে, পিটারের কাছ থেকে আর কতদিন লুকোবে? আজ না হয় কাল সে তো পুরো ব্যাপারটা জানতেই পারবে। এটা বলে সে পিটারকে আবার বলতে শুরু করে, আজ থেকে বেশ কয়েক বছর আগে এই হ্যালোইনের রাতে আমাদের কলোনির একটা বাচ্চা মেয়ে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। এরপর আর কোনোদিনই তার খোঁজ পাওয়া যায়নি। এই কারণেই এরপর থেকে আমরা আর এই হ্যালোইন উৎসবটা পালন করি না। বাবার কথায় পিটার একটু ভয় পেয়ে যায়, এই কারণে সে এই বিষয়ে আর কোনো কথা বলে না। সেদিনও যখন রাত গভীর হয়, পুনরায় সেই দেওয়াল থেকে আবারও ঠক ঠক শব্দ। ওই শব্দে পিটারের ঘুম ভেঙে যায়। তবে আজকে কিন্তু শুধু কোনো শব্দ ছিল না, কেউ যেন একটা নরম গলায় পিটারের নাম ধরে ডাকতে থাকে। সে বলে, পিটার, এদিকে শোনো, আমি তোমার সাহায্য চাই, আমাকে সাহায্য করো। প্রচন্ড ভয় পেয়ে পিটার চিৎকার করে তার বাবাকে ডাকে, এবং দেখা যায় তার বাবা মনে হয় ঘুম থেকে জেগেই ছিল, যে কারণে সে তৎক্ষণাৎ সেখানে চলে আসে। পিটার ভয়ে কাঁদতে কাঁদতে বলে, বাবা, ওই দেওয়ালের ওই পার থেকে কেউ যেন আমাকে নাম ধরে ডাকছিল, আমি শুনতে পেয়েছি। তবে মার্ককে দেখা যায় সে এই বিষয়টাতে খুব একটা পাত্তা দেয় না। সে বলে, কাল সকাল হোক, আমি এই সমস্যাটার সমাধান করব। সকাল হলেই মার্ক পিটারকে নিয়ে বাড়ির চারিদিকে ইঁদুর মারার বিষ দিচ্ছে, কারণ মার্কের মনে হয় যেহেতু বাড়িটা অনেক পুরনো, তাই হয়তো বাড়ির ভেতরে কোনো ইঁদুর টিঁদুর বাসা করেছে, আর সেই শব্দই প্রতিদিন রাত্রিবেলায় পিটার শুনতে পায়। বেশ কিছুদিন পর মিস ডেভিন স্কুলের সমস্ত বাচ্চাদের হ্যালোইন পার্টির জন্য ছবি আঁকতে বলে। বাচ্চারা বিভিন্ন ড্রয়িং করলেও পিটার সেদিন একটা অদ্ভুত ছবি আঁকে। ছবিটা ছিল অন্ধকার ঘরের মধ্যে একটা ছোট্ট বাচ্চার,
আর তার ওপরে লেখা হেল্প মি। পিটারের আঁকা এই ছবিটা মিস ডেভিনকে আরো চিন্তিত করে তোলে। সে ভাবতে থাকে এতটুকু একটা ছোট্ট বাচ্চা কিসের জন্য হেল্প চাইছে, আর সে কি এমন দেখেছে যেটার কারণে সে এই ছবিটা এঁকেছে। মিস ডেভিন পিটারের আঁকা ওই ছবিটা নিয়ে পৌঁছে যায় পিটারের বাড়িতে এবং পিটারের আঁকা ছবিটা তার মা ক্যারেলকে দেখিয়ে বলে, এই ছবিটা আপনার ছেলে এঁকেছে। আমার মনে হয় আপনার ছেলের মধ্যে কিছু একটা সমস্যা আছে। ছবিটা দেখা মাত্রই ক্যারেলের চোখ মুখ কেমন যেন একটা পাল্টে যায়। সে কেমন যেন একটা অদ্ভুত বিচিত্র আচরণ করতে শুরু করে এবং পিটারের আঁকা ছবিটা তিনি মিস ডেভিনের হাত থেকে নিয়ে নেন। সে বলে, আমার ছেলে একটা কাল্পনিক ছবি এঁকেছে, তাই এটা নিয়ে এত বাড়াবাড়ি করার মতো কিছুই হয়নি। এই বলেই সে মিস ডেভিনের মুখের ওপর অদ্ভুতভাবেই দরজাটা বন্ধ করে দেয়। স্বাভাবিকভাবেই মিস ডেভিনের এই ব্যাপারটা কেমন যেন একটা অস্বাভাবিক মনে হয়। পিটারের ব্যবহার তার এতদিন অবধি অস্বাভাবিক মনে হচ্ছিল, তবে আজ তার মায়ের ব্যবহার তার থেকেও বেশি অস্বাভাবিক। সে বুঝতে পারে এই বাড়ির মধ্যে কিছু তো একটা চলছে, কিছু তো একটা রহস্য রয়েছে এই বাড়িটার ভেতরে। আর সব থেকে বেশি রহস্য এই মহিলা অর্থাৎ পিটারের মা ক্যারলের মধ্যে। ক্যারল খুব রাগীভাবেই পিটারকে জিজ্ঞাসা করে, তুমি এটা কেন এঁকেছো? তোমার মা বাবা বেঁচে থাকা সত্ত্বেও তুমি কি করে একটা অচেনা মানুষের কাছ থেকে সাহায্য চাইতে পারো? পিটার কেমন যেন একটা আতঙ্ক জড়ানো গলায় ফিস ফিস করে বলে, আমি কারো কাছে সাহায্য চাইনি, ও আমার কাছে সাহায্য চেয়েছিল। ক্যারল প্রচন্ড রেগে গিয়ে বলে, এই বাড়িতে তুমি ছাড়া আর কেউ থাকে না, এই সব কিছুই তোমার কল্পনা, আর একদিন তোমার এই কল্পনা তোমাকে শেষ করে দেবে। সেই দিনও রাতের বেলায় ঘুমানোর সময় পিটার পুনরায় সেই বাচ্চা মেয়েটার গলা শুনতে পায়। পিটারকে সে বলে, পিটার তুমি ভয় পেও না, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, কিন্তু তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করতে না চাও তাহলে আমি চলে যাচ্ছি। বন্ধুত্ব শব্দটা পিটারের মন ছুঁয়ে যায়, তবে পিটার জানতো না যে সে কোন ভয়ানক শক্তির সঙ্গে বন্ধুত্ব করতে চলেছে। পিটার এই মেয়েটার সাথে কথা তো বলে, তবে সে জানে না যে এই মেয়েটা আসলে কে। পিটারের স্কুলের একটা ছেলে মাঝে মধ্যেই পিটারের পেছনে লাগে। স্কুল থেকে সমস্ত বাচ্চাদের হ্যালোইনের জন্য ছবি আঁকতে দেওয়া হয়েছিল, তাই পিটার অনেকদিন ধরেই একটা ছবি আঁকছিল। তবে এই ছেলেটা মুহূর্তের মধ্যেই সেই ছবিটা নষ্ট করে দেয়। পিটার প্রচন্ড দুঃখী হয়ে পড়ে। রাতের বেলায় সে নিজের রুমে একা একাই কান্নাকাটি করছিল। ঠিক তখনই দেওয়ালের পেছন থেকে সেই মেয়েটা বলে, পিটার তুমি কাঁদছো কেন? পিটার তাকে বলে, আমার স্কুলের এক বন্ধু ব্রায়ান আমার ছবিটা নষ্ট করে দিয়েছে। মেয়েটা আরো ঠান্ডা গলায় বলে, পিটার কান্না করে কোনো লাভ নেই, তোমাকে এর বদলা নিতে হবে। তুমি কি জানো, আজ থেকে অনেক বছর আগে আমার সাথেও মানুষ ঠিক এমন ব্যবহারই করেছিল, আমি কিন্তু সেদিন হার মানিনি। পিটার কিছু বুঝতে পারে না। পরের দিন স্কুল ছুটি হলে পিটার স্কুল থেকে বেরিয়ে ব্রায়ানের পেছনে যায়, অর্থাৎ বদলা নিতে চাইছে। তবে আজকে পিটারের চোখ মুখ কেমন যেন একটা হিংসাত্মক এবং নৃশংস মনে হচ্ছিল। পিটার হঠাৎ করে ব্রায়ানকে পেছন থেকে মারা চালু করে, আর এভাবেই মারপিট করতে করতে একটা টাইমে ব্রায়ান সিঁড়ি থেকে নিচে পড়ে যায় এবং এই কারণে ব্রায়ানের পাটাও ভেঙে যায়। পিটারকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয় এবং ঠিক এই কারণেই পিটারের মা বাবা পিটারের ওপর খুব রেগে যায়। পিটারের মা পিটারের বাবাকে বলে, ও কিছুদিন আগেই এমন একটা ড্রয়িং করেছিল যেখানে একটা অন্ধকার ঘরের ভেতরে একটা বাচ্চা হেল্প চাইছে। ছবিটা দেখেই পিটারের বাবা কেমন যেন একটা ভয় পেয়ে যায়। এই ঘটনাটা যেন তার খুব চেনা চেনা মনে হচ্ছে। সে চিৎকার করে পিটারকে বলে, আমি জানতে চাই তুমি এই ছবিটা কেন এঁকেছো, আর তোমাকে এটার জন্য শাস্তি পেতেই হবে। এই বলেই মার্ক তাদের রান্নাঘরে থাকা ফ্রিজটা সরালে দেখা যায় সেখানে একটা গুপ্ত দরজা রয়েছে, যেটা ছিল নিচে আন্ডারগ্রাউন্ড বা বেসমেন্টে যাওয়ার রাস্তা। মার্ক পিটারকে শাস্তি দেওয়ার জন্য ওই অন্ধকার বেসমেন্টে তাকে আটকে রাখে। ঘুটঘুটে অন্ধকারে আতঙ্কের পরিবেশের মধ্যে বসে পিটার কাঁদতে থাকে এবং সে সেই বন্ধুর খোঁজ করতে থাকে যার সাথে সে কথা বলে, কিন্তু বেসমেন্টের ওই ঘন অন্ধকারে তার সঙ্গে কথা বলার মতো কেউ ছিল না। এভাবেই সময় কাটতে থাকে আর পিটার ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় ওই বেসমেন্টের ভেতরেই পড়ে থাকে। পিটার হঠাৎ করেই সেখানে একটা মোটা লোহার চেন দেখতে পায় এবং সেই চেনের উৎস খুঁজতে গিয়ে পিটারের চোখ পড়ে একটা বাক্সের দিকে। কাঠের বাক্সটা সরাতেই মাটিতে একটা সুড়ঙ্গের মতো দেখা যায়, যার মুখটা একটা লোহার জালি দিয়ে আটকানো। পিটার সেটার মধ্যে কি আছে তা দেখার চেষ্টা করে, কিন্তু ওই ঘুটঘুটে কালো অন্ধকারে সে ভেতরে কিছুই দেখতে পায় না। অন্যদিকে মিস ডেভিনকে দেখা যায় সে প্রিন্সিপালের থেকে জানতে পারে বহু বছর আগে পিটারদের কলোনিতে একটা বাচ্চা মেয়ে যার নাম রেবিকা, সে হ্যালোইনের দিন হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছিল। মিস ডেভিন কৌতূহল বশত ইন্টারনেটে সেই দিনের ঘটনা সার্চ করা শুরু করে এবং সে জানতে পারে সেদিন হ্যালোইনের রাতে যে বাচ্চা মেয়েটা নিখোঁজ হয়ে গেছিল
তার নাকি এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। পিটারের আঁকা সেই ছবিটা বারবার মিস ডেভিনের মনে পড়ছিল এবং ডেভিন মনে করে পিটার নিশ্চয়ই কোনো সমস্যার মধ্যে আছে, কারণ সেদিন পিটারের বাড়িতে তার মায়ের আচরণ ডেভিনের অনেক অস্বাভাবিক লেগেছে। তার কেন যেন মনে হয় পিটারের মা ক্যারলের মধ্যে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। ওই মহিলাকে বাইরে থেকে যেমনটা দেখতে, হয়তো ভেতর থেকে সে তেমনটা নয়। মিস ডেভিন প্রিন্সিপালের কাছ থেকে পিটারের মার্কশিটটা নেয় এবং সে মার্কশিট দেওয়ার বাহানায় পিটারের বাড়িতে উপস্থিত হয়। সেই মার্কশিটের মধ্যেই মিস ডেভিন বুদ্ধি করে নিজের ফোন নাম্বারটা লিখে দিয়েছিল, যাতে কোনো রকম দরকার হলেই পিটার মিস ডেভিনের সঙ্গে যোগাযোগ করতে পারে। কিন্তু আগের বারের মতো এবারেও পিটারের মা ক্যারেল মিস ডেভিনের সঙ্গে ভালোভাবে কথা বলে না। ক্যারেলকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে বারবার মিস ডেভিনের এখানে আসাটা তার মোটেই পছন্দ নয়। কিন্তু কেন, এমন কোন ঘটনা রয়েছে যেটার কারণে ক্যারল এমন আচরণ করছে? দেখতে দেখতেই সেখানে মার্ক চলে আসে। মার্ক মিস ডেভিনকে কফি খাওয়ার জন্য বাড়ির ভেতরে আসতে বলে। মিস ডেভিন ঘরের ভেতরে গেলে দেখা যায় ঘরটা যেন কেমন একটা অন্ধকারময়। দেখে মনে হয় এই ঘরের প্রতিটা কোনায় কোনায় যেন কত অজানা রহস্য লুকিয়ে আছে। চারিদিকের পরিবেশটা দেখে মিস ডেভিনের কেমন যেন একটা ভয় লাগছে। তার মধ্যেই মার্কের হাতে যে হাতুড়িটা আছে সেটা দেখে ডেভিন আরো আতঙ্কিত হয়। মিস ডেভিন দেখে মার্কের হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে, একদম তাজা রক্ত। হাতে কি হয়েছে জিজ্ঞাসা করলে মার্ক তেমন কিছু একটা বলে না। সে বলে কাজ করতে গিয়ে কেটে গেছে। কথায় কথায় মিস ডেভিন পিটারের কথা জিজ্ঞাসা করে। মার্ক বলে পিটারকে শাস্তি দেওয়া হয়েছে কারণ সে অন্যায় করেছে। মিস ডেভিন এই কথাটা শুনে কেমন যেন একটা অবাক হয়ে যায় এবং সে পিটারের সঙ্গে দেখা করতে চায়। তবে মার্ক এবং ক্যারেল কেউই চায় না যে মিস ডেভিন পিটারের সঙ্গে দেখা করুক। এই সময় দেখা যায় ক্যারেল মিস ডেভিনের ওপর প্রচন্ড চিৎকার করে ওঠে। সে বলে তোমার কি মনে হয় আমি আমার বাচ্চাকে দেখাশোনা করতে পারি না? তোমার কি এখানে বারবার আসাটা খুবই জরুরি? এখান থেকে তুমি এখনই বেরিয়ে যাও। ওদিকে দেখা যায় বেসমেন্টে বসে পিটার তার মা বাবা এবং ম্যাডামের কথা শুনতে পাচ্ছিল। মিস ডেভিন তাদের বাড়িতে এসেছে এটা বুঝতে পেরে পিটার সেই বেসমেন্টের দরজায় লাথি মারতে থাকে আর সাহায্যের জন্য আর্তনাদ করতে থাকে। তবে পিটারের আর্তনাদ মিস ডেভিনের কান অবধি পৌঁছাচ্ছে না, কারণ সেই ঘরে একটা ওয়াশিং মেশিন চলছিল যেটা শব্দ ছিল অনেক তীব্র। তাও যেন মিস ডেভিনের মনে হয় বাড়িতে খটখট করে কিছু তো একটা শব্দ হচ্ছে। কিন্তু মার্ককে দেখা যায় ক্যারলের মতোই তার চোখ মুখের আবভাব কেমন যেন একটা বদলে গেছে। সে চায় না মিস ডেভিন তাদের বাড়িতে আর এক মুহূর্তও দাঁড়াক। মার্ক মেঝেতে পড়ে থাকা হাতুড়িটা পুনরায় হাতে তুলে নেয় এবং বাধ্য হয়েই মিস ডেভিন সেখান থেকে বেরিয়ে যায়। মিস ডেভিন সেখান থেকে চলে গেলে পিটার চিৎকার করে তার বাবাকে বলতে থাকে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমি কথা দিচ্ছি আর কখনোই আমি অন্যায় করব না। পিটারকে বেসমেন্ট থেকে বের করা হয়। রাতের বেলায় যখন পিটারের বাবা মা তাকে ঘরে রেখে বেরিয়ে যায়, পিটার ওই দেওয়ালের কাছে গিয়ে কান পাতে। দেওয়ালের ওই পার থেকে মেয়েটা কেমন একটা গলায় বলে, তোমার সব থেকে বড় শত্রুকে জানো পিটার? তোমার মা এবং বাবা, ওরা অনেক খারাপ, তোমাকে ওদের থেকে সাবধানে থাকতে হবে। আর আমি জানি যে ওরা তোমাকে বেসমেন্টে আটকে রেখেছিল। পিটার আজ প্রথমবারের মতো তার এই অজানা বন্ধুকে দেখতে চায়। সে বলে, তুমি আমার সামনে এসো, আমি তোমাকে দেখতে চাই। মেয়েটা তাকে বলে, আমাকে দেখলে তুমি ভয় পাবে পিটার, ভয়ে তুমি চিৎকার করে উঠবে, আর একবার যদি মা বাবা আমাদের ধরতে পারে তাহলে ওরা আমাদের মেরে ফেলবে। কিন্তু পিটার যখন অনেক জোরাজুরি করে তখন ওই মেয়েটা বলে, দেওয়ালের মধ্যে একটা ছোট্ট ফুটো আছে, সেই ফুটো দিয়ে তুমি এদিকে তাকাও, তাহলেই তুমি আমায় দেখতে পাবে। পিটার দেওয়াল থেকে ওয়ালপেপারটা সরিয়ে সেই ফুটোর সাহায্যে দেওয়ালের ওপারে থাকা তার বন্ধুকে দেখার চেষ্টা করে। তবে দেওয়ালের ওই ছিদ্র দিয়ে পিটারের চোখ পড়তেই ওই দেওয়ালের অপর প্রান্তে পিটার একটা ভয়ানক চোখ দেখতে পায়। চোখটা দেখে পিটার ভয়ে আটকে ওঠে এবং কাঁপা কাঁপা গলায় তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? তোমাকে দেখতে প্রচন্ড ভয়ানক। ওপার থেকে মিষ্টি সুরে একটা উত্তর আসে, ভয় পেও না পিটার, আমি তোমার বোন সারা। মেয়েটা ঠিক একইভাবে শীতল ঠান্ডা গলায় বলতে থাকে, মা বাবা তোমার মতোই আমাকে এই রুমটাতে আটকে রেখেছিল। আমি বহু বছর ধরে এখানে আটকে আছি পিটার, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম এখানে এত বছর ধরে। তোমার বড় হওয়ার অপেক্ষা করছিলাম, এতটা বড় যখন তুমি আমাদের ঘরে থাকা ওই ঘড়িটা সরাতে পারবে এবং আমাকে এই নরক থেকে বের করতে পারবে। আমাকে সাহায্য করো পিটার, আমি এই নরক থেকে মুক্তি পেতে চাই। একটা কথা কিন্তু মনে রাখবে, আমাদের মা বাবাকে যেমন দেখতে ওরা কিন্তু আদেও তেমন নয়। ওরা তোমার সাথেও ঠিক একই জিনিস করবে যেটা আমার সাথে করেছিল। মা বাবার নামে এমন কথা শুনে পিটার প্রচন্ড ভয় পেয়ে চুপচাপ বিছানাতে শুয়ে পড়ে। এরই মধ্যেই দরজায় কড়া নাড়ার শব্দ পিটারের কানে আসে।
পিটার আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করে, কে আছো ওখানে, কে দাঁড়িয়ে আছো? তখনই দেখা যায় ধীরে ধীরে পিটারের ঘরের দরজাটা কেউ যেন খুলে দেয়, আর হঠাৎ করেই একটা সাদা ছায়া যেন ঘরের মধ্য থেকে কোথাও চলে গেল। পিটার ভয়ে চিৎকার করে তার মাকে ডাকলে দেখা যায় পিটারের বাবা মার্ক বাড়ির একটা কোনায় দাঁড়িয়ে আছে এবং অদ্ভুতভাবেই তার চোখগুলো পিটপিট করছে। কেমন যেন একটা চোখ মুখ কুঁচকে সে পিটারকে বলে, দেখো পিটার, তুমি তোমার মায়ের সাথে কি করেছো? পিটার লক্ষ্য করে দরজার বাইরে সাদা জামা পরা তার মা দাঁড়িয়ে আছে। তার হাত পাগুলো কেমন যেন উল্টানো এবং দেখতে না দেখতেই সে পিটারের দিকে ভয়ানকভাবে দৌড়ে আসে এবং মুহূর্তের মধ্যেই কোথায় যেন মিলিয়ে যায়। ঠিক পরের দৃশ্যে দেখা যায় পিটারের মা পিটারের পাশে বসে আছে। সে পিটারকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো ভয়ানক স্বপ্ন দেখেছো? এবং এখানে বোঝা যায় পিটার তার মা বাবা সম্পর্কে যা কিছু শুনেছে সেগুলোই সে স্বপ্নতে দেখছিল। সেদিন রাতের বেলায় পিটার আবারও সেই মেয়েটা অর্থাৎ সারার সাথে কথা বলে এবং জানতে পারে ক্যারেল ও মার্ক নাকি সারাকে তাদের নিচের কোনো একটা ঘরের কুঠুরিতে আটকে রেখেছে। পিটার সারার এসব কথা বিশ্বাস করতে না চাইলে সে পিটারকে বলে, পরের দিন সকালে তুমি গার্ডেনে যেও, যেখানে দেখবে অনেকগুলো পামকিন পড়ে আছে। পরের দিন সকালেই সারার কথা মতো পিটার বাগানে গিয়ে একটা জায়গায় গর্ত খুলতে থাকে এবং সে দেখে মাটির কিছুটা নিচে একটা কঙ্কাল পোতা আছে। এভাবেই দেখতে দেখতে রাত হয় এবং আজকের রাতটা ছিল হ্যালোইনের রাত। পিটার যখন তার বাড়িতে বসেছিল তখন সারা পিটারকে বলে, আজ থেকে বেশ কয়েক বছর আগে এমনই একটা হ্যালোইনের রাতে ওই মেয়েটা আমাদের বাড়িতে এসেছিল, যার কঙ্কাল তুমি আজকে গার্ডেনে দেখেছো। এই মেয়েটা আমাকে দেখে ফেলে, তাই আমাদের মা বাবা তাকে মেরে ওই বাগানে পুঁতে দেয় এবং এরপর থেকেই মা বাবা আমাকে এই অন্ধকার কুটুরিতে বন্দি করে দিয়েছে। পিটার, আমি ওই মেয়েটার মতো মরতে চাই না। এদিকে রান্নাঘরে ক্যারেল কেমন একটা অদ্ভুত আচরণ করছে, তাকে দেখে মনে হচ্ছে সে যেন নিজের মধ্যে নেই। এদিকে পিটার সারাকে বলে, তুমি চিন্তা করো না, আমি ঠিক তোমাকে এখান থেকে বের করব। এরপরে পিটার সাহায্যের জন্য তার মার্কশিটের ওপরে লেখা নাম্বারটাতে কল করে, আর এই নাম্বারটা ছিল মিস ডেভিনের। সে মিস ডেভিনকে ফিসফিস করে বলে, মিস ডেভিন, আমার আপনার সাহায্য চাই। তবে আর কিছু বলার আগেই সে পেছন ফিরে দেখে তার মা সেখানে চলে এসেছে। পিটারের মা ক্যারেল যখন রেগে পিটারকে টানতে টানতে তার রুমে নিয়ে যায়, তখন সে দেখে পিটারের রুমের দেওয়ালে সেই গর্তটা, যেটা দিয়ে পিটার ওই আত্মার সঙ্গে কথা বলে। সেই গর্তটা দেখে ক্যারেল কেমন একটা আতঙ্কিত হয়ে পড়ে এবং ভয়ে সেখান থেকে কাঁপতে কাঁপতে নিজের রুমে ফিরে যায়। অন্যদিকে দেখা যায় পিটারের স্কুলের সেই ছেলেটা অর্থাৎ ব্রায়ান তার কিছু বন্ধুদেরকে নিয়ে পিটারের বাড়ির বাইরে এসে দাঁড়ায়। আসলে পিটার যে তাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল সে সেটার বদলা নেওয়ার জন্যই পিটারদের বাড়িতে এসেছে। এরপর দেখা যায় রাত্রেবেলায় যখন পিটার তার মা বাবার সঙ্গে ডিনারে বসে, খেতে খেতে মার্ক বলে, আজকের খাবারের স্বাদটা একটু অন্যরকম লাগছে। ক্যারেলও একইভাবেই মার্কের কথায় সম্মতি জানায়। এরপর তারা লক্ষ্য করে পিটার কিন্তু খাবার খাচ্ছে না এবং ঠিক সেই সময়ে একটা আওয়াজ শোনা যায়। আওয়াজটা ছিল স্টোর রুমের দরজার। হাওয়াতে বাড়ির স্টোর রুমের দরজাটা বারবার ধাক্কা খাচ্ছিল। এরই মধ্যেই মার্কের পেটে হঠাৎ করেই অসহ্য যন্ত্রণা শুরু হয়। যন্ত্রণা সহ্য করতে না পেরে মার্ক ক্যারেলকে বলে হসপিটালে ফোন করতে, কারণ সে বুঝতে পেরেছিল পিটার ওই খাবারের মধ্যে ইঁদুর মারার বিষ মিশিয়েছে, যেটা ওই স্টোর রুমেই রাখা ছিল। ক্যারেল সাথে সাথেই ফোন করতে গেলে সে লক্ষ্য করে ল্যান্ডলাইনের তারটা পিটার আগে থেকেই কেটে দিয়েছে। মার্ক পিটারকে ধমক দিয়ে বলে, পিটার, তুমি এটা কি করলে? পিটার শুধুমাত্র ঠান্ডা গলায় বলে, তোমরা আমার বোনকে মেরেছিলে। এর সাথে সাথেই প্রচুর পরিমাণে রক্তবমি হওয়ার কারণে মার্ক সেখানেই মারা যায়। এটা দেখে ক্যারেল জ্ঞান শূন্যের মতো একটা ছুরি নিয়ে পিটারের দিকে ছুটে যায়, তবে তারও রক্তবমি হওয়া শুরু হয়। ক্যারেল পিটারকে বলে, পিটার, তুমি ওকে বাইরে এনো না, ও যদি বাইরে আসে তাহলে ও কাউকে ছাড়বে না। তবে পিটারের মনে তার মা বাবার প্রতি ঘৃণা এতটাই বেড়ে গিয়েছিল যে সে এক ধাক্কায় তার মাকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। এই কারণেই ক্যারেলের হাতে থাকা ছুরিটা ভুলবশত তার নিজেরই পেটে গাঁথা হয় এবং সেখানেই সে মারা যায়। পিটার ধীরে ধীরে তার মায়ের নিথর দেহটার কাছে এসে কোমর থেকে একটা চাবি খুলে নেয় এবং চাবিটা খুলে পৌঁছে যায় নিজের রুমে। দেওয়ালের পেছন থেকে সারা ঠান্ডা গলায় পিটারকে জিজ্ঞাসা করে, পিটার, মা বাবা কি মারা গেছে? এরপর পিটার তার বাড়িতে থাকা বড় ঘড়িটাকে অনেক কষ্টে সরালে তার পেছনে একটা লকার দেখতে পায়। চাবিটা দিয়ে পিটার লকারটাকে খোলা মাত্রই শোনা যায় একটা ভয়ানক অট্টহাসি
পিটার প্রচন্ড ভয় পেয়ে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। সে বুঝতে পারে মৃত্যুর আগে তার মা তাকে ঠিকই বলেছিল যে সারা এতদিন পিটারের সঙ্গে মিষ্টি সুরে কথা বলছিল, সেই সারার গলা এখন যেন কেমন একটা হিংস্র পৈশাচিক। এরই মধ্যে শোনা যায় বাড়ির ডোরবেলটা বেজে ওঠে, যেটা শুনে সারার প্রেতাত্মা ক্যারেলের বডিটা টেনে নিয়ে যায়। অন্যদিকে দরজার বাইরে অপেক্ষা করছে সেই ছেলেগুলো যারা পিটারকে সায়স্তা করতে এসেছে। ঘরের দরজাটা নিজে থেকেই খুলে গেলে ওরা বিভিন্ন রকমের মুখোশ লাগিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। পিটার ভয়ে খাটের নিচে লুকিয়েছিল। ওদের মধ্যে একজন পিটারের ঘরে আসে, আর বাকিরা পিটারের বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙতে শুরু করে। ঠিক তখনই একটা ছেলে লক্ষ্য করে পিয়ানোর পেছনে কিছু একটা আছে। সে ধীরে ধীরে পিয়ানোর সামনের দিকে এগোতেই সারার প্রেতাত্মা তাকে পিয়ানোর নিচে টেনে নিয়ে যায়। সাথে সাথেই পুরো বাড়িটা রক্তে লাল হয়ে যায়। এভাবেই সেই হিংস্র প্রেতাত্মা এক এক করে সেই সমস্ত ছেলেকে মেরে ফেলে যারা পিটারকে মারার জন্য ওই বাড়ির ভেতরে এসেছিল। এত বছর ধরে সে এক জায়গায় আবদ্ধ থাকার পর রক্তের নেশায় সে পাগল হয়ে উঠেছে। সে যাকে পাচ্ছে তাকেই মেরে ফেলছে। অন্যদিকে মিস ডেভিনকে দেখা যায় পিটারের চিন্তায় সে পিটারের খোঁজ নেওয়ার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। একে একে সবাইকে শেষ করার পর ওই পিশাচ উল্টো ভাবে চলতে চলতে পিটারের রুমে আসে এবং পিটারকে সে ক্ষণক্ষণে গলায় নিজের কাহিনীটা বলতে থাকে। সে বলে, জানো পিটার, আমার যখন জন্ম হয়েছিল তখন আমার জন্মে মা বাবা কেউ খুশি ছিল না, কিন্তু যখন তোমার জন্ম হয় তখন ওরা অনেক খুশি ছিল। ওরা তোমাকে অনেক ভালোবাসতো। আর তখন থেকেই আমি ঠিক করে নিয়েছিলাম যে একদিন মা বাবাকে শেষ করে তোমাকেও ওই অন্ধকার ঘরটাতে বন্দি করে রাখবো যেখানে মা বাবা আমাকে রেখেছিল। আর আজ সেই দিন এসে গেছে। এই বলেই সারা পিটারকে নিয়ে গিয়ে সেই অন্ধকার কুটুরিতে আটকে দেয়। ঠিক এই সময় মিস ডেভিন পিটারের বাড়িতে এসে বাড়ির ভেতরের অবস্থা দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ে এবং মিস ডেভিন চিৎকার করে পিটারকে ডাকতে থাকে। কিন্তু তখনই দেখা যায় পেছন থেকে সারা তার পায়ে নখের আঁচড় বসিয়ে দেয়। কোনো রকমে সেখান থেকে সরে এলে মিস ডেভিন দেখতে পায় একটা মানুষ বাড়ির ভেতরে দু টুকরো হয়ে পড়ে আছে। এটা দেখে মিস ডেভিন ভয় পেয়ে দ্রুত বাড়ি থেকে বেরোতে গেলে পেছন থেকে সে পিটারের গলা শুনতে পায়। পিটার চিৎকার করে মিস ডেভিনকে বলে, আপনি দয়া করে বাড়ির ভেতরে আসবেন না, ও আপনাকে মেরে ফেলবে। তবে পিটারকে বাঁচানোর জন্য মিস ডেভিন একটা রড হাতে নিয়ে পিটারের শব্দ অনুসরণ করে পৌঁছে যায় সেই ঘরটাতে যেখানে পিটারকে বন্দি করে রাখা হয়েছিল। সারার প্রেতাত্মা দ্রুত গতিতে ডেভিনকে শেষ করার জন্য সেখানে আসছিল। তবে সে আসার আগেই মিস ডেভিন দরজাটা বন্ধ করে দেয়। পিটার মিস ডেভিনকে বলে সারা তার বোন এবং সে খুব তাড়াতাড়ি অন্য দরজা দিয়ে এই লকারের মধ্যে চলে আসবে। মিস ডেভিন পিটারের ঘরের ওই কাঠের দেওয়ালটা ভাঙতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যে সেই দেওয়ালটা ভেঙেও যায়। এদিকে সারা যখন প্রায় ওই লকারের ভেতরে পৌঁছে গেছিল তখন সে লক্ষ্য করে সে ওখানে পৌঁছানোর আগেই ডেভিন পিটারকে নিয়ে ওই রুম থেকে বেরিয়ে গেছে। মিস ডেভিন এবং পিটার ওই রুমটা থেকে বেরিয়ে এলেও সারার প্রেতাত্মা পুনরায় পেছন থেকে পিটারকে ওই রুমের ভেতরে টেনে নিয়ে যায় এবং পিটারকে সেই অন্ধকার কুটুরিটাতে ফেলে দেয় যেটা পিটার বেসমেন্টে থাকাকালীন দেখেছিল। এবং দেখা যায় সারার প্রেতাত্মাকে সেখানে, যার মাথায় ছিল অনেক বড় লম্বা লম্বা চুল। তার চোখগুলো কোনো হিংস্র প্রাণীর মতো জল করছে। সারা মাকড়সার মতো ওই দেওয়াল বেয়ে নিচে নেমে আসে এবং পিটারকে দেখায় তার আসল মূর্তি। সারা পিটারকে কিছু করার আগে মিস ডেভিন আবারও সেখানে চলে আসে এবং সে সারাকে বলে, তুমি যদি ওর কোনো ক্ষতি করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। যদিও সারার সাথে লড়াই করার মতো ক্ষমতা মিস ডেভিনের ছিল না, তাই সারা খুব সহজেই মিস ডেভিনের উপর আক্রমণ করে। সারা যখন মিস ডেভিনকে শেষ করতেই যাচ্ছিল ঠিক তখনই পিটার লক্ষ্য করে সারার লম্বা চুলগুলো ওই বেসমেন্টের ভেতরে ঝুলছে। পিটার কোনো কিছু না ভেবেই ওই চুলগুলোকে ধরে বেসমেন্টের উপরে উঠে আসে, আর ঠিক সেই সুযোগেই মিস ডেভিন তার হাতে থাকা রডটা দিয়ে সারার গায়ে সজোরে আঘাত করে এবং এভাবেই মারতে মারতে তারা একটা পর্যায়ে সারাকে পুনরায় ওই বেসমেন্টের ভেতরে ফেলে দেয়। ফলে সারা আর বাইরে বেরিয়ে আসতে পারে না। সে পিটারকে চিৎকার করে বলতে থাকে, পিটার, তুমি বেঁচে পালাতে পারবে না। তুমি যেখানেই যাবে আমাকে সেখানেই পাবে, কারণ আমরা একটা পরিবার। আর এর সাথেই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়।